এবং আমরা আন্তর্জাতিক দরবারে এটার জন্য ব্যবস্থা নেওয়া বাংলাদেশ বিশ্বে বিচার করা কার্যকর করবো ইনশাআল্লাহ। বাংলা বাংলাদেশ একাডেমি কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বেগম তোহরা আলী, বাংলাদেশ রাষ্ট্রের পিতা সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করছেন। কার্যকর অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাননীয় মহাপরিচালক ভূঁইয়া শফিকুল ইসলামের নেতৃত্বে এইমাত্র অন্যতম নেতা জাতির জনকের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করলেন। লায়ন ফিরোজুর রহমান অলিও, চেয়ারম্যান FM ফাউন্ডেশন ঢাকা, জাতির জনকের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করতে এগিয়ে যাচ্ছে। এই পরিষদ সংগ্রামী বন্ধুরা, আমার প্রিয় প্রজন্ম সন্তানেরা, মুক্তিযোদ্ধা সন্তানেরা, আমরা মুক্তিযুদ্ধ করে সংগ্রামী বন্ধুরা, এনেছিলাম আমাদের মূল মঞ্চের পাশে তোমরা নিয়েছ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি। এর উদ্বোধন করছেন প্রখ্যাত লোক গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান। বিচারে মৃত্যুদণ্ড হয়েছে। আমরা অনুষ্ঠানের জন্য 10 মিনিটের বিরতি নিচ্ছি। আপনাদের সকলকে জাতির জনকের প্রতি আপনাদের শ্রদ্ধা খুনিদের রায় নিবেদন করতে অনুরোধ করি। সর্বোচ্চ আদালত দিয়েছে। বিচারের জটিলতায় এখন শ্রদ্ধা নিবেদন করছেন আজও আব্দুল মান্নান মিয়ার নেতৃত্বে হয়নি। এ রায় কার্যকর কেউ করবে কিনা আমি জানি না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মুক্তিযোদ্ধা সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত খুনিদের কোনো অব্যাহতি নেই। বঙ্গবন্ধুর খুনিদের বিচার অবশ্যই করবে, এই প্রত্যয় আমি ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের তাদের শ্রেষ্ঠ আয়োজনে সন্তান চলছে মুক্তিযোদ্ধা স্বেচ্ছা সন্তানের রক্তদান কর্মসূচি। ধন্যবাদ। তার পাশে কিছু বলুন। জাতির জনকের আমাদের শাহজাহান হত্যাকারীদের প্রতি ফাঁসির অনুষ্ঠান তাকে ধন্যবাদ জানাচ্ছি। কর্মকাণ্ড নিয়েছে, হাতে নিয়েছে, আমরা অত্যন্ত মুক্তিযোদ্ধার বলিষ্ঠ সন্তান কর্মকাণ্ড, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। কেন্দ্রীয় একটা কমিটির স্বাধীন আয়োজন। রাষ্ট্রের জন্য, স্বাধীন ভূখণ্ডের জন্য, একটি পতাকার জন্য যারা লড়াই করেছে তাদের বিরুদ্ধে যে রাজাকাররা যে অত্যাচার তাদের উপর করেছে, আমাদের মা বোনদের উপর শ্রমিক কর্মচারী ইউনিয়নের যে মা বোনদেরকে অত্যাচার করেছে, নির্যাতন নেতৃবৃন্দ জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। তার বিরুদ্ধে আজকে সারা জাতি জেগে উঠেছে। স্বাধীনতার বিরুদ্ধে এই শক্তিকে তাদের যোগ্য শাস্তি দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। তাই এদের বিচারের দাবিতে আজকে এখানে প্রতিটি ফাঁসির ব্যবস্থা করা হয়েছে। অবিলম্বে এই যুদ্ধ অপরাধীদের বিচার করে দেশ ও জাতিকে এই কলঙ্ক থেকে মুক্তি দেওয়ার জন্য আমি আহ্বান করছি। বর্তমান সরকার যেন অতি দ্রুত এই কাজটি শুরু করে দিয়ে যান। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।